এক ছিলেন রাজা আর এক রানী। তাদের ছিল প্রচুর ধন সম্পদ, কিন্তু কোনো সন্তান ছিল না। দিনরাতে এই নিয়ে রানী দুঃখ করতেন আর বললেন, আমি হচ্ছি অফলা জমির মতো, যাতে কিছুই হয় না। অবশেষে আল্লাহ তার মনের ইচ্ছা পূরণ করলো, কিন্তু রানীর যখন সন্তান হলো তখন দেখা গেল তার চেহারা মানুষের মতো নয়, হয়েছে গাধার মতো। তারপর যখন তার গলা দিয়ে চিৎকার শব্দ বের হতে লাগলো, তখন রানী বলল, গাধা হওয়ার চেয়ে যদি আমার কোনো সন্তান না হতো তাহলে আমি খুশি হতাম। একে নদীতে ফেলে দাও। না, আল্লাহ যখন দিয়েছে একেই আমি ছেলে হিসেবে গ্রহণ করব। আমার মৃত্যুর পর এই আমার সিংহাসনে বসবে, রাজমুকুটও ও পড়বে। গাধা রাজপুত্র সব রকম যত্ন পেয়ে বড় হতে লাগলো। তার কান দুটো গাধার মতোই চমৎকার ভাবে লম্বা খাড়া হয়ে বেড়ে উঠল, আর তার ছিল গান বাজনায় মন। একদিন সে এক বিখ্যাত বাদকের কাছে গেল। আপনি যা জানেন আমাকে শেখান, আমি আপনার মতো বাঁশি বাজানো শিখতে চাই। ঠিক আছে রাজপুত্র, তুমি তো বাঁশি বাজানোর উপযুক্ত নয়, এ বড় কঠিন কাজ। কিন্তু কোনো অজুহাতই রাজপুত্র কানে নিল না। রাজপুত্র বাঁশি বাজাবেই, তার ছিল প্রচুর উৎসাহ, অধ্যবসায় আর ধৈর্য। সে শেষ পর্যন্ত প্রায় গুরুর মতোই উস্তাদ বাঁশি বাদক হয়ে উঠল। যাই কোথাও একটু ঘুরে আসি, আর ভালো লাগছে না এই রাজপ্রাসাদে বসে থাকতে। রাজপুত্র ঘুরতে ঘুরতে এক ঝর্ণার কাছে এসে পৌঁছালো। সেখানকার পরিষ্কার কাচের মতো পানিতে তার মুখের ছাপ পড়ল। রাজপুত্রের গাধার মতো মুখ, তাই দেখে মনের দুঃখে সে আল্লাহকে বলল, হে আল্লাহ, এ দেখছি আমার চেহারা গাধার মতো। মনে দুঃখ নিয়ে রাজপুত্র একজন বিশ্বস্ত অনুচর নিয়ে বেরিয়ে পড়ল। চলতে চলতে তারা অবশেষে এক রাজ্যে এসে পৌঁছালো। আমরা অতিথি, দরজা খুলুন, ভিতরে প্রবেশ করব। কিন্তু দরজা খুলল না। রাজপুত্র তখন তার বাঁশি বাজানো শুরু করলো। বাঁশির সুর এত মধুরভাবে বেজে উঠল যে দ্বাররক্ষীরা আর থাকতে না পেরে উঁকি মেরে দেখল। ব্যাপারটা দেখে তারা অবাক হয়ে গেল, ছুটল রাজার কাছে খবর দিতে। হুজুর, রাজপ্রাসাদের দরজায় এক গাধা বসে বাঁশি বাজাচ্ছে। এমন তার হাত, মনে হয় যেন বড় উস্তাদ বাজনদার। কি মধুর বাঁশির সুর! তাহলে বাঁশিওয়ালাকে ভিতরে নিয়ে আসো। বাহিরে কেন? রক্ষীরা যখন তাকে রাজদরবারে নিয়ে রাজার সামনে দাঁড় করালো, তখন রাজা দেখল বংশীবাদক একজন গাধা। এ তো দেখছি একজন গাধা। ঠিক আছে, যেহেতু আমার প্রাসাদে এসেছ, তাহলে থাকো, চাকর বাকরদের সাথে বসে খাওয়া দাওয়া করে যেও। আমি কি গোয়ালঘরের গাধা নাকি? আমি রাজবংশীয়। বেশ, তবে তুমি সৈন্যদের সাথেই বসে খাও। না, আমি রাজার পাশে বসে খাবো। এই কথা শুনে রাজা খুব হাসলেন, তার বেশ মজা লাগলো। ঠিক আছে, তোমার ইচ্ছে মতোই হবে। খাবারের সময় হয়ে গিয়েছে। আচ্ছা গাধামণি, আমার কন্যাকে তোমার কেমন লাগে? আমার ভারী পছন্দ। এত সুন্দরী মেয়ে আমি কোথাও দেখিনি। আশ্চর্য নিপুণতার সঙ্গে খাওয়া দাওয়া কথাবার্তা চালাচ্ছে। এখানে থেকে লাভ কি? মহারাজ, এবার আমায় বিদায় দেন। কিন্তু এদিকে গাধাকে রাজার ভারী পছন্দ হয়ে গিয়েছিল অনেকদিন থাকার ফলে। তাকে ছেড়ে দিতে তার মন চাইল না। গাধামণি,
তোমার কিসের দুঃখ? তোমার মুখ এমন হারি হয়ে আছে কেন? বলো, তুমি কি চাও, তাই দেব। অর্ধেক রাজত্ব দিব তোমায়। না, রাজত্ব আমার লাগবে না। আমি জমকালো করে তোমার বিয়ে দেব। রাজা কিছুদিন পর গাধার সঙ্গে তার সুন্দরী মেয়েকে বিয়ে দিয়ে দিল। রাতের বেলা বরকনেকে যখন বাসর ঘরে নিয়ে যাওয়া হলো, তখন গাধা যাতে কোনো গাধামি না করে সেই উদ্দেশ্যে রাজা তার একজন অনুচরকে ঘরের মধ্যে লুকিয়ে থাকতে বলল। বরকনে দুজনে বাসর ঘরে ঢুকলো। চারদিকে একবার চোখ বুলিয়ে যখন দেখলো তারা একা, তখন এক ঝটকায় তার গায়ের চামড়া খুলে ফেলে দিল। অমনি ভেতর থেকে বেরিয়ে এলো এক অপরূপ সুন্দর রাজপুত্র। এইবার বুঝলে তো আমি কে? তোমার উপযুক্ত কিনা বলো। হ্যাঁ, আমি ভারী খুশি। আমি কখনো ভাবিনি যে এত সুন্দর রাজপুত্রের সাথে আমার বিয়ে হবে। আচ্ছা, তাহলে বলো তো, তুমি তোমার চেহারা লুকিয়ে রাখো কেন? বলছি শোনো, আমার এই কুৎসিত চেহারার জন্য মনের দুঃখে একদিন বাড়ি থেকে বেরিয়ে যাই। তারপর আমি তোমার মন পরীক্ষা করলাম, তুমি সত্যি ভালো মনের মানুষ, তাই আমি খুশি হয়ে তোমাকে কিছু দিতে চাই। বলো, কি চাও তুমি? বাবা, আমার এই কুৎসিত চেহারার জন্য নিজেকে নিজের কাছে ছোট মনে হয়। আপনি কি পারবেন আমার এই কুৎসিত চেহারা বদলে দিয়ে মানুষের চেহারায় রূপান্তরিত করতে? আচ্ছা, তাই হবে। সকাল হতে রাজপুত্র লাফিয়ে উঠে গাধার চামড়া গায়ে জড়িয়ে নিলেন। সকালে রাজা তাদের কক্ষে আসলেন। মা, তোমার নিশ্চয়ই মন খারাপ। এমন বর জুটলে কারই বা মন খারাপ না হয়। বাবা, আমাকে যদি পৃথিবীর সবচেয়ে সুন্দর বর এনে দিতে, তাহলেও আমি তাকে আমার এই স্বামীর মতো এত ভালোবাসতাম না। সারা জীবনে আর কাউকে আমি চাইব না। রাজা এ কথা শুনে অবাক হয়ে গেলেন। তবে মহারাজ, আপনি নিজেই দেখুন আর শুনুন, যদি গাধার চামড়াটা নিয়ে আগুনে পুড়ে ফেলেন, তাহলে আর কোনোদিনই উনি নিজেকে লুকাতে পারবে না। বেশ ভালো কথা বলেছো তুমি, আমি তাই করব। পরের দিন রাতে রাজা গুপ্ত দরজা দিয়ে ঘরের ভিতরে ঢুকলো এবং দেখলো রাজপুত্রের মতো চেহারার এক সুন্দর পুরুষ শুয়ে আছেন। মাটিতে পড়ে রয়েছে তার গায়ের চামড়াটা। চামড়া তুলে নিয়ে তিনি বাগানে এক মস্ত আগুনে পুড়িয়ে ফেললেন। যতক্ষণ না পর্যন্ত পুড়ে ছাই হলো, ততক্ষণ রাজা দাঁড়িয়ে রইল। সকাল হয়ে গেল। রাজপুত্র ঘুম থেকে উঠে যখন গাধার চামড়া গায়ে জড়াতে যাবেন, তখন দেখলো চামড়া নেই। ভয় পেয়ে গেলেন এবং মনে মনে বললেন, এই রে, এবার তো আমি ধরা পড়ে যাব। যাই, পালিয়ে যাই, তা না হলে কেউ দেখে ফেলবে। রাজপুত্র যখন পালানোর জন্য ঘর থেকে বের হলো, তখন দেখলো রাজা সামনে দাঁড়িয়ে আছে। রাজা তাকে বলল, পুত্র, এত তাড়া কিসের? পালাচ্ছ কোথায়? কি আছে তোমার মনে? এমন সুন্দর ছেলে আমাকে ছেড়ে কোথায় যাবে? তোমায় আমি অর্ধেক রাজত্ব ছেড়ে দিচ্ছি, আমার মৃত্যুর পর সবই পাবে। বেশ, তাহলে রইলাম। আশা করি ভালো দিয়ে শুরু, তার শেষটাও ভালো হবে। রাজা তার অর্ধেক রাজ্য তাকে দিয়ে দিলেন। 1 বছর পর রাজা মারা গেল। পুরো রাজ্য তো সেই পেয়ে গেল। তাছাড়া তার নিজের বাবার রাজ্য বাবা মারা যাওয়ার পর রাজপুত্রই পেয়ে গেলেন। 2 রাজ্য নিয়ে সে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে লাগলো।